ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে দিবালোক একজন ব্যবসায়ীকে হত্যা করা হলো, কিন্তু এ বিষয়ে এখনো মুখ খুলেননি রুমিন ফারহানা। যেখানে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে প্রতিবাদ করছে, সেখানে রুমিন ফারহানা চুপ করে আছেন। কারণ এই ঘটনা ঘটিয়েছে রুমিন ফারহানার দল বিএনপি নেতারা। ৩২ নম্বর বাড়ি ভাঙাকে মব বলে চিল্লাচিল্লি করা রুমিন ফারহানা কিন্তু মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে বিএনপির যুবদলের নেতারা একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যা করলো। রুমিন ফারহানা কিন্তু ঠিকই চুপ হয়ে ঘরে বসে আছে। ছাত্র জনতা কিছু করলে রুমিন ফারহানার মব মনে হয়, আর বিএনপির নেতারা করলে কিছু মনে হয় না। টকশোতে বড় বড় কথা বলা রুমিন ফারহানা হলো আওয়ামী লীগ ও ভারতের দালাল। আওয়ামী আমলে ভালো থাকা রুমিন ফারহানা এখন বিএনপি নেতাদের চাঁদার টাকার ভাগ নিচ্ছে, সামনে নির্বাচনে টাকা খরচ হবে সেটাই বানাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোন রাজনীতিবিদ ৩২ নম্বর ভাঙাকে মব বলছেন, কয়েকদিন পর তারা জুলাই গণঅভ্যুত্থানকেও মব বলবেন। শুধু আওয়ামী লীগের ভোটের আশায় এসব কথাবার্তা বলা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিশোধপরায়ণতা, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয় নিয়ে করা সমালোচনা করেছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। সম্প্রতি এক টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, একটা চোখের বদলে আরেকটা চোখ নিতে শুরু করলে পুরো সমাজটাই অন্ধ হয়ে যাবে। আমরা কি সেটাই চাই? বিএনপি চাঁদাবাজি করছে, সেটা কোনো দোষ না। রুমিন ফারহানা আরও বলেন, আমরা এতটাই প্রতিশোধপরায়ণ আর সংকীর্ণ স্বার্থে নিমগ্ন হয়ে পড়েছি, জাতিগতভাবে বাঙালিদের আচরণকে কালেকটিভ অসভ্যতা বলে আখ্যায়িত করে তিনি বলেন, আমি আফ্রিকার বহু দরিদ্র দেশে গিয়েছি, ভুটানের মতো গরিব দেশেও গিয়েছি, কিন্তু এমন অসভ্য জাতি কোথাও দেখিনি। এই কারণেই বিদেশে একজন সোমালিয়ান সম্মান পায়, আমাদের দেশের লোক পায় না। এটা গরিব হওয়ার নয়, আমাদের অসভ্য আচরণের জন্য।